ঢাকার শীতল সকালের মতোই দিনটা শুরু হয়েছিল নীরবতায়, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই সেই নীরবতা ভেঙে ছড়িয়ে পড়ে খবরের ঢেউ। ফোনের পর ফোন, বার্তার পর বার্তা। আন্তর্জাতিক রাজনৈতিক করিডোর থেকে একের পর এক শুভেচ্ছা এসে পৌঁছাতে থাকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কাছে, যেন দূর দেশের কূটনৈতিক জানালাগুলো হঠাৎ একসঙ্গে খুলে গেছে। বিকেলের দিকে আলোচনার কেন্দ্র হয়ে ওঠে একটি ফোন কল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি কথা বলেন তারেক রহমানের সঙ্গে। কথোপকথনের সুর ছিল আন্তরিক, কিন্তু বিজয়ের জন্য অভিনন্দন জানান, একই সঙ্গে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক আরও মজবুত করার আশার কথা তুলে ধরেন। দিল্লি থেকে পাঠানো সেই বার্তায় ছিল ইতিহাস, সংস্কৃতি আর ভবিষ্যৎ সহযোগিতার কথা। যেন কূটনৈতিক ভাষার ভেতরেও এক ধরনের রাজনৈতিক গল্প লুকিয়েছিল। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে মোদি লিখেছিলেন, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে যে প্রচেষ্টা চলছে তার প্রতি ভারতের শুভকামনা থাকবে। এই বক্তব্য দ্রুত ছড়িয়ে পড়ে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক আলোচনায়, কারণ এটি শুধু অভিনন্দন নয়, ভবিষ্যৎ সম্পর্কের ইঙ্গিতও বহন করছিল। এর কিছুক্ষণ পরে আরেকটি বড় প্রতিক্রিয়া আসে পূর্ব দিক থেকে। চীন সরকার ও ঢাকার দূতাবাসের পক্ষ থেকে জানানো হয় অভিনন্দন বার্তা। তারা বাংলাদেশের জনগণকে সফল নির্বাচন সম্পন্ন করার জন্য অভিনন্দন জানায় এবং নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে। বার্তাটিতে ছিল এক ধরনের স্থির কূটনৈতিক ভাষা, কিন্তু তাতে স্পষ্ট ছিল নতুন অধ্যায়ের প্রত্যাশা। এদিকে পশ্চিমা বিশ্বের দিক থেকেও আসে একই ধরনের প্রতিক্রিয়া। যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের বার্তায় নির্বাচনের সফল আয়োজনের প্রশংসা করে এবং দুই দেশের অভিন্ন লক্ষ্য অর্জনে সহযোগিতার কথা উল্লেখ করে। বার্তায় ঐতিহাসিক বিজয় শব্দটি দ্রুতই আলোচনার বিষয় হয়ে ওঠে রাজনৈতিক মহলে। দক্ষিণ এশিয়ার আরেক দেশ থেকেও উষ্ণ সাড়া আসে। শাহবাজ শরীফ অভিনন্দন জানিয়ে বলেন, এই বিজয় দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক আরও গভীর করার সুযোগ এনে দিয়েছে। তার ভাষায় ছিল আঞ্চলিক শান্তি ও উন্নয়নের কথা। বিশ্লেষকরা বলছেন, এই বার্তাগুলো শুধু শুভেচ্ছা নয়, ভবিষ্যৎ কূটনৈতিক অবস্থানেরও সংকেত। দূর মালয়েশিয়া থেকেও আসে একটি আবেগময় বার্তা। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সামাজিক মাধ্যমে লিখেছিলেন, এটি গণতান্ত্রিক বিজয়। তিনি উল্লেখ করেন, দীর্ঘ রাজনৈতিক উত্থান পতনের পর এই ফলাফল মানুষের ইচ্ছার প্রতিফলন। ভারতের রাজ্য রাজনীতিতেও আলোড়ন সৃষ্টি করে এই বিজয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক মাধ্যমে অভিনন্দন জানিয়ে ব্যক্তিগত সুরে বার্তা দেন। তিনি বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানান এবং তারেক রহমানকে সম্বোধন করেন আমার তারেক ভাই বলে। এই ভাষা দ্রুত ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে এবং দুই বাংলার আবেগের সম্পর্কের প্রতীক হয়ে ওঠে। দিন শেষে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এত দ্রুত এত দেশের প্রতিক্রিয়া পাওয়া একটি বড় কূটনৈতিক সংকেত। এটি শুধু একটি নির্বাচনী ফল নয়, বরং রাজনৈতিক মহলের নজরে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের গুরুত্বও তুলে ধরে। রাত নামার সময় ঢাকার আকাশে আলো জ্বলছিল, আর রাজনৈতিক অঙ্গনে চলছিল আলোচনা। অভিনন্দনের এই ধারাবাহিকতা যেন এক নতুন অধ্যায়ের সূচনা লিখে দিচ্ছিল। কেউ বলছেন এটি কূটনৈতিক সুযোগ, কেউ বলছেন দায়িত্ব আরও বেড়ে গেল। তবে একটি বিষয় স্পষ্ট, এই ঘটনাগুলো বাংলাদেশের রাজনীতিকে আবারও আন্তর্জাতিক মানচিত্রের কেন্দ্রে এনে দাঁড় করিয়েছে।